জাকারিয়ার নামে একজন ভাই, তিনি পাঞ্জাব থেকে প্রশ্ন করেছেন, আজমির শরীফের খিচুড়ি খেলে সকল রোগ ভালো হয়ে যায়, মনের আশা পূর্ণ হয়ে যায়। এই সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানতে চাই। জি ভাই জাকারিয়া, আপনি বাহিরের রাষ্ট্র থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই জাকারিয়া, আপনি যে প্রশ্ন করেছেন, আসলে আজমির শরীফের খিচুড়ি খেলে পারে সকল প্রকার রোগ ভালো হয়ে যায়, বা যেই নিয়তে খিচুড়িটা খাবেন বা খাওয়া হবে সেই নিয়ত বা সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। তো যে প্রশ্ন করেছেন, আসলে এই যে আলোকে আপনাকে বলার দরকার, আসলে এটা যারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিসসালামকে এবং তার মাকে এবং তারা যারা তৃতীয়বাদে বা চতুর্থবাদে বিশ্বাসী, তাদের এই বিশ্বাসটা এমন ছিল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ওলিয়াউল্লাহ পীর বুজুর্গ বা যে সকল দরবেশ বলা হয়, এদেরকে তারা রবের জায়গায় বসিয়ে দিয়েছিল, অর্থাৎ তারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছিল। কারা করেছিল? খ্রিস্টানরা করেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি পরবর্তী অংশে উল্লেখ করেছেন যে মাসীহ ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম, তাদেরকে তারা সেই স্থানে বসিয়ে তারা সেইটার পূজা করা শুরু করেছিল। সম্মানিত ভিউয়ার্স, প্রশ্নকারী ভাই, দর্শক শ্রোতা মণ্ডলী, আমরাও কি এখন নামে মাত্র মুসলিম? যে কাজ আমরা খ্রিস্টানরা করেছিল, এখন আমরা সেই কাজ করিতেছি। আপনার রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার রোগ থেকে আরোগ্যতা দানকারী কে? আল্লাহ। তাহলে আপনি যদি একটি পীরের দরবার, অর্থাৎ যেটাকে খাজা মাইনুদ্দিন চিশতির কবর যেখানে আছে, তারা যারা বেদাআতি, যারা কবর পূজারী বা যারা এই সমস্ত কবর নিয়ে শিরকি কাজকর্ম করে, তাদের ইয়াতে তারা বলে খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা গরিবে নওয়াজ হিসেবে তারা মানে। তো এখানে যে খিচুড়িটা দেওয়া হয়, এই খিচুড়ি যদি আপনি এই নিয়তে খান যে আপনার সকল রোগ ভালো হয়ে যাবে, তাহলে এটা যদি আসলেই বাস্তবে সঠিক হতো, তাহলে পৃথিবীতে যাদের ক্যান্সার হচ্ছে সেই মানুষগুলোকে ডাক্তারের কাছে পাঠানোর কি দরকার? এমনও রোগ হচ্ছে যে রোগগুলো মানুষ ডাক্তারের কাছে যাওয়া ছাড়া ভালো হচ্ছে না, তাহলে সেই মানুষগুলোকে ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? সেই মানুষগুলো তো ওই দিল্লির ওই আজমির শরীফ ওখানে গেলে পারেই তো তারা ওই খিচুড়ি খেলেই তো সাথে সাথে ভালো হয়ে যেত, বা আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে আপনি ওই খিচুড়ি যদি এই আশায় খেতেন যে আমি আগামীতে ভারতের প্রধানমন্ত্রী হব, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, অথবা আমেরিকার প্রেসিডেন্ট হব, এই নিয়তে আপনি তাহলে পরে ওখানে যে খিচুড়ি খান, খেয়ে দেখেন বাস্তবে আপনার মনের আশা পূর্ণ হয় কিনা। জি না। যারা এইগুলা অলিক কল্প কাহিনী আপনাদেরকে শোনায় বা আপনাদের মধ্যে প্রচার করে, এগুলো হচ্ছে শিরিকি আকীদা, এগুলো হচ্ছে তাওহীদের পরিপন্থী আকীদা। এইগুলা বিশ্বাস করা একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইসলামে। আপনার কোনো সমস্যা হয়েছে, আপনার কোনো সাহায্যের দরকার, ইজাস্তাআনা ফাস্তাইন বিল্লাহ, আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। ওয়াজাসআলা ফাসআলিল্লাহ, আপনার কোনো কিছু চাওয়ার দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এইগুলা, এই বাতিল, এই সমস্ত কথাবার্তা, মিথ্যা কথাবার্তাগুলা সমাজে প্রচলিত করে বা প্রচলন করে, যারা যে আমার অমুক পীরের কাছে গেলে এই কাজ হয়, এইটা পূর্ণ হয়ে যায়, এগুলো সম্পূর্ণ হচ্ছে মিথ্যা বানোয়াট। এগুলো অলিক কল্প কাহিনীর দ্বারা তারা তাদের দলে বা তাদের সেই মতবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, মানুষদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং কেউ যদি এমন কোনো চিন্তা তার ভিতরে নিয়ে আসে যে অমুক জায়গার অমুক জিনিস খেলে আমার এইগুলো পূর্ণ হয়ে যায়, আমার এটা ভালো হয়ে যায়, তা এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এগুলা বিশ্বাস করলে ঈমান থাকবে না। আর যদি কেউ করে থাকেন, ভুলে করেছেন, এখন এই আলোচনা শোনার পরে জানতে পারলেন, অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন, আর কখনো এরকম চিন্তা চেতনা নিয়ে ওই সমস্ত জায়গায় যাবেন না, ওই সমস্ত কাজ করবেন না। আশা করি আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ।